Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে বাসি নাইটিটা চেঞ্জ করে এখন রুটি করতে বসে গেছি। আর আজকে বড়মশাই রুটি খাবে বললো, ওই জন্য রুটি আর আলু ভাজা এই হবে আজকের মেনু, মানে সকালবেলার মেনু আর কি। তো সকালবেলা রুটি তরকারি করে নিয়েছি, বড়মশাইকে দিয়ে দেবো, আমরাও সঙ্গে ব্রেকফাস্ট করে নেবো। তারপর দুপুরবেলা তো বড়মশাই আজকে চলে আসবে, তখন রান্না করব। তো চলো, আজকে সকালবেলা একজন সাধারণ গৃহবধূর সকালবেলা কি কাজকর্ম থাকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো, এখন রুটি ফুটি হয়ে গেছে, আলু ভাজাটা স্কিপ করে গেল কোনোভাবে। আসলে ওই যে ট্রাইপডটা নেই তো, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে, তোমরা তো বোঝোই যারা ভিডিও করো ট্রাইপড ছাড়া। আর এই সকালবেলা কাকে আর ধরতে বলবো, বড়মশাই এখনও শুয়ে রয়েছে। তো ওই জন্য আলু ভাজা স্কিপ করে গেছে, তাড়াহুড়াও করছি, প্রচুর কাজকর্ম থাকে সকালবেলা, সারাদিনই কাজকর্ম থাকে। তো দেখো, এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে নিয়ে বাকি কাজগুলো করে নেবো, ততক্ষণ জামা কাপড় কিছুটা ভিজে যাবে। রেগুলারের জামা কাপড় রেগুলারই কাচি, খুব নোংরা যে সেটা না, তবু কিছুক্ষণ ভিজে যাবে, আধ ঘন্টা 1 ঘন্টা, তারপরে কেচে নেবো। জানলাটা খুলে দিলাম, বড়মশাইকে এখন টেনে তুলে দিয়েছি, কারণ বড়মশাই আবার মেয়েকে আনতে যাবে। আর দেখো, এখন একটু যা যা মোছার সেই সমস্ত কিছু না মুছে নিচ্ছি। তো বড়মশাইকে বললাম একটু ক্যামেরাটা ধরো, তো বড়মশাই বললো আমার দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে আবার আনতে যাবো। তো যেটুকু ধরেছে ওইটুকুই দেখাতে পেরেছি, কিন্তু কাজ এখন প্রচুর করে নিয়েছি, যা যা আসবাবপত্র আছে সমস্ত কিছু এখন মুছে টুছে নিয়েছি আর কি। আর পাখাটাও না মুছে নিচ্ছি, কারণ এখন গরমকাল তো, পাখাটা যত পরিষ্কার থাকবে হাওয়া তত আর কি স্পিডে হবে, হাওয়া বেড়ে যাবে আর কি তত, ওই জন্য পাখাটাকে সব সময় পরিষ্কার রাখি। আর এটা যেহেতু রোজ পরিষ্কার করি আমি, তাই মানে খুব যে ধুলো সেটা না, আলগা ধুলো আর কি। তো ওই জন্য বিছানার উপর দাঁড়িয়ে মুছলে কিছু হয় না। আর এখন বিছানাটা ভালো করে ঝেড়ে ঠেড়ে নিচ্ছি, ঝেড়ে নিই, ঘরটা আজকে সমস্ত কিছু সরিয়ে টরিয়ে ভালো করে ঝাড় দেবো, কিন্তু ওই যে বললাম ট্রাইপডটা নেই, তাই দেখাতেও পারলাম না। তো দেখো, এখন সমস্ত কিছু ঝাড় দিয়ে আর ঘরটা ফিনাইল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর আমি সকালবেলায় আমার মানে ব্লগে ঝাঁটা খুব একটা দেখাই না, তো যাই হোক ওই জন্য আরও স্কিপ করে গেছি। তো দেখো, এখন ঘরটর মোছা হয়ে গেল, ঘরের যা যা কাজকর্ম আছে সমস্ত কিছু এখন আমার কমপ্লিট হয়ে গেছে। চলো এবার বাইরের কাজগুলো করে নিই। সবার আগে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজকর্মগুলো করবো। উঠোনটা ঝাড় দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি। ঘরের ভেতরটা তো আমরা সব সময় পরিষ্কার রাখি, পরিষ্কার করি, কিন্তু বাইরেটা অনেকেই পরিষ্কার করতে ভুলে যাই বা পরিষ্কার করি না। কিন্তু জানো তো, শুধু ঘরের ভেতরটা না, বাইরেটাও কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে তকতকে রাখতে হয়, যদি মা লক্ষ্মীকে ধরে রাখতে চাও। তো আর কথায় আছে না, রাস্তা যত পরিষ্কার করবে নিজের পথ চলার পথটাও কিন্তু তত পরিষ্কারই থাকবে। তো জীবনে পথ চলতে গেলে পথে যদি কোনো বাধা না চাও, তাহলে সব সময় ঘরে না বাইরেটাও পরিষ্কার রাখতে হয়। তো ওই জন্যই চেষ্টা করি সব সময় উঠোনটাকে একদম, ঘরের বাড়ির সামনেটা সব সময়, এখন আমি লোকের বাড়ির সামনে গিয়ে তো আর পরিষ্কার করতে পারবো না বলো, কিন্তু নিজের বাড়ির সামনে যতটা পরিষ্কার রাখা যায় ততটা পরিষ্কার রাখার চেষ্টা করি। আর আমার ঘরে একটা ভাঙাচোরা ঘর হলে কি হবে, ঘরটা একটা ছোট্ট একটা ঘর হলে কি হবে, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার এটাই একটা কারণ বলতে পারো।
হোক না ঘরটা যতই ভাঙাচোরা, ঘরের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি না থাকলে সে তিনতলা বাড়িও কিন্তু বাড়ি হয় না। তো ঘরের মধ্যে কি করলে, বাড়িতে কি করলে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, আমার ঘরে কি করে আমি সুখ শান্তি সমৃদ্ধি বজায় রেখেছি সেটা তো তোমাদের বলেছি, আমি আমার ভিডিওতে শেয়ার করতে থাকবো কি কি করি আমি তার জন্য। তো সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো নিজের ঘরের ভালোর জন্য আমরা তো অনেকেই অনেক কিছু করি, এগুলো করে দেখতে পারো, অনেক ফল পাবে, অনেক ভালো ফল পাবে, হাতে নাতে ফল পাবে। তো দেখো এখন ভিজে গেছে জামা কাপড় আর কেচেও নিচ্ছি আমি। আর এখন কেচে ঠেচে তারপরে স্নান টান করে পুজো দেবো। এই তো ছিল আমার দিনের কাজকর্ম। আমার মনে হয় প্রত্যেকটা গৃহবধূর দিনের বেলা এইসব কাজকর্মই থাকে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আজকের মতো টাটা এভরিওয়ান। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। Summer sky, it was the best we ever had. It will stay